সো এখন আমরা কফি মেনু নিয়ে কথা বলি। যেহেতু বিশেষ করে হট কফিটা সবারই জানা উচিত, জানতে হবে। আমার একটা কফি শপের মেনুতে আমাদের যে কফিগুলো আছে প্রত্যেকটা মেনুতে দেখা যাবে সেম জিনিসগুলোই থাকবে। প্রথমেই থাকবে কি এসপ্রেসো। এসপ্রেসো কি? এটা একটা কফির মানে যখন আমরা এসপ্রেসো বানাবো এরকম একটা ছোট কাপে কফিটা বানাতে হয়, যেটার পরিমাণ সিঙ্গেল শট হয় 30 ml এবং ডাবল শট হয় 60 ml। আর এই এসপ্রেসো বানানোর রেশিও হচ্ছে 1:2। আচ্ছা, এসপ্রেসো 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে মেশিন থেকে পড়তে হয়। প্রথমে ইঁদুরে লেজের আকৃতি করতে হবে, তাহলে বুঝবো আমরা একটা ভালো এসপ্রেসো পড়ছে। এটা যে কেউ বানাতে পারবে, শুধু মেশিনটা সুইচটা চাপ দিতে জানলেই এসপ্রেসো বানাতে পারবে। এরপর হচ্ছে কি আমেরিকানো। আমেরিকানো কি? ব্ল্যাক কফি টাইপের একটা কফি, যেমন V60ও কিন্তু একটা ব্ল্যাক কফি, আমেরিকাও একটা ব্ল্যাক কফি আমেরিকানো। এই আমেরিকানো বানাতে আপনার দরকার হবে এসপ্রেসো এবং গরম পানি। ভেরি সিম্পল। আপনি আগে 30 ml বা গরম পানি নিয়ে নেবেন আগে, আর পরে এসপ্রেসোটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। পানির পরিমাণ 100 থেকে 120 ml হতে পারে। এটা ভেরি সিম্পল, যে কেউ বানাতে পারবে এই দুইটা কফি। ফাইনালি আমরা কথা বলতে পারি কর্তাদো। কর্তাদো নামে একটা কফি আছে, যেটা একটা ছোট সাইজের কফি। যে কর্তাদো কফিতে হচ্ছে আপনার যতটুকু পরিমাণ এসপ্রেসো থাকে ততটুকু পরিমাণ মিল্ক থাকে, অথবা যতটুকু এসপ্রেসো থাকে তার ডাবল পরিমাণ মিল্ক থাকে। এটা একটা স্প্যানিশ কফি। এটা তারা আবিষ্কার করেছে। যারা একটু স্ট্রং কফি খেতে চায় মিল্ক সহ, তারাই মূলত কর্তাদো কফিটা ট্রাই করে। এটা বানানো খুবই সিম্পল। আপনাকে আগে এরকম একটা ছোট কাপ এসপ্রেসো নিতে হবে, দেন মিল্ক স্টিম করতে হবে, কাপটা ভরে দিতে হবে। দ্যাটস ইট, কর্তাদো। তারপর হচ্ছে এসপ্রেসো মাকিয়াতো। এসপ্রেসো মাকিয়াতো কি? এসপ্রেসো মাকিয়াতো হচ্ছে একটা এসপ্রেসো বেস কফি ড্রিঙ্ক, যেটা একটা ইতালিয়ান কফি। যেটার মানে হচ্ছে আপনার এসপ্রেসোর সাথে দুধের ফোম থাকবে, মানে মিল্ক ফোম, মানে ড্যাশ অফ মিল্ক ফোম, কোনো দুধ থাকবে না। আপনি মিল্ক স্টিম ঠিকই করবেন, চামচ দিয়ে উপর থেকে জাস্ট ফোমটা দিয়ে দিবেন। এটা যে কেউ পারবে। সিঙ্গেল এসপ্রেসো মাকিয়াতো বানাতে হলে আপনাকে 2.5 চামচ ফোম দিতে হবে। ডাবল এসপ্রেসো মাকিয়াতো বানাতে হলে আপনাকে 5 চামচ সমপরিমাণ ফোম দিতে হবে। সিম্পল। এটা সব মেনুতে থাকবে না, তবে বিভিন্ন দেশের মেনুতে থাকতে পারে। দেন হচ্ছে আপনাকে যেটা কমন কফি, ক্যাপাচিনো এবং লাতে। দুইটা আমি একসাথে বলি কারণ দুইটা অনেকটা সিমিলার। ক্যাপাচিনো এবং লাতে দুইটাই কিন্তু রেগুলার দুধ কফি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ক্যাপাচিনো, আপনি প্রথমে বলবেন যে ক্যাপাচিনো ইজ এ রেগুলার মিল্ক কফি। এরপর বলতে পারেন এটা ট্র্যাডিশনাল ইটালিয়ান একটা কফি ড্রিঙ্কস, যেখানে ক্যাপাচিনোর একটা আইডিয়াল কাপ সাইজ হচ্ছে 180 ml এবং লাতের একটা পারফেক্ট কাপ সাইজ হচ্ছে 240 ml থেকে শুরু করে 360 ml পর্যন্ত হতে হবে। প্রথমে মনে রাখতে হবে ক্যাপাচিনো কাপটা ছোট, লাটে কাপটা বড়। আবার দ্বিতীয় মনে রাখতে হবে ক্যাপাচিনোতে দুধের পরিমাণ কম, লাটেতে দুধের পরিমাণ বেশি। এরপর মনে রাখতে হবে ক্যাপাচিনোতে ফোমের পরিমাণ বেশি, লাটেতে ফোমের পরিমাণ কম। আচ্ছা, যদি আমি ক্যাপাচিনোকে একটা কাপের মাধ্যমে একটা ডিভাইড করি, 3টা পার্ট হবে। একটা পার্ট হবে এসপ্রেসো, একটা পার্ট হবে মিল্ক, আর একটা পার্ট হবে মিল্কের ফোম। মোট কথা 3টা পার্ট হচ্ছে ইকুয়াল। যতটুকু এসপ্রেসো, ততটুকু মিল্ক, ততটুকু ফোম নিয়ে হচ্ছে ক্যাপাচিনো। আর আমি যদি লাটেকে ভাগ করি একটা বড় সাইজের কাপে, সেটাকে 6 ভাগ করব। 6 ভাগ করার পরে 1 ভাগ হচ্ছে এসপ্রেসো, 1 ভাগ হচ্ছে দুধের ফোম, আর 4 ভাগ হচ্ছে মিল্ক। সো এই হচ্ছে মেইন পার্থক্য। যদি টেস্টের দিকে ক্যাপাচিনো লাটের পার্থক্য আমি বলি, তাহলে ক্যাপাচিনো কিঞ্চিত স্ট্রং, লাটেটা হচ্ছে লাইট। লাটের মানিটি হচ্ছে মিল্কি ফিল। এটা একটা ইতালিয়ান কফি, লাটে ক্যাপাচিনো দুটাই। এরপর হচ্ছে আপনার মকা। মকা কি? মকা হচ্ছে চকলেট বেস কফি ড্রিঙ্ক। চকলেট বেস কি? এসপ্রেসোর মধ্যে আপনি কি করবেন? ডার্ক চকলেট দিয়ে মিক্স করবেন, দেন মিল্ক স্টিম করবেন। লাটের মতো মিল্ক স্টিম হবে, তারপর ফোম হবে, ডিজাইন হবে। লাটে যদি পারেন সব কফিগুলো পারবেন, বিশেষ করে সকল মিল্কের ফোমিংটা হচ্ছে লাটের মতো। শুধুমাত্র ক্যাপাচিনো এবং ফ্ল্যাট হোয়াইট দুটা ভিন্ন জিনিস। আর ফ্ল্যাট হোয়াইট হচ্ছে এক ধরনের কফি, যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি তারা আবিষ্কার করেছে। ইতালিয়ানরা এটা করে নাই, যেটা ক্যাপাচিনোর কাপের সাইজে ফ্ল্যাট হোয়াইট বানাতে হয়। বিশেষ করে সৌদি আরব সহ অন্যান্য দেশে বেশি চলে, আমাদের বাংলাদেশে ফ্ল্যাট হোয়াইট কফিটা চলে না। এটাতে কি করতে হবে? এসপ্রেসো দিতে হবে, আর দুধ দিতে হবে, আর কিঞ্চিত একটা ফোমের লেয়ার থাকবে, খুবই কম ফোম আর কি। এই জন্য আমরা বলি মিল্ক স্টিম 3 প্রকার। একটা হচ্ছে ক্যাপাচিনো মিল্ক স্টিম, একটা লাটে মিল্ক স্টিম, আর একটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট মিল্ক স্টিম। দেন আমরা কথা বলবো হট চকলেট। আচ্ছা, হট চকলেট হচ্ছে একটা মাত্র ড্রিঙ্ক যেটার মধ্যে এসপ্রেসো থাকে না। বাকি সব কফিতে এসপ্রেসো থাকে, কিন্তু হট চকলেটে এসপ্রেসো থাকে না। হট চকলেট থাকে কি? চকলেট এবং হট মিল্ক। লাটের মতো মিল্ক হবে, লাটের মতো মিল্ক স্টিমিং হবে, লাটের মতো ফোম হবে। শুধু চকলেটের লাগে দুধের লাগে মিক্স করে দ্রুত গতিতে মিল্কটা লাটের মতো ডিজাইন করে ঢেলে দিলে হট চকলেট রেডি হয়ে যাবে। এছাড়া যেমন লাটের মধ্যে অনেক ফ্লেভার অ্যাড হয়, যেমন হেজেলনাট ফ্লেভার অ্যাড হতে পারে, ক্যারামেল, ভ্যানিলা, বাটারস্কচ, টফি নাট, আইরিশ, সল্টেড ক্যারামেল, এভাবে 100টা ফ্লেভার হতে পারে লাটের মধ্যে। যে লাটে বানাতে পারবে সে বাকি সব কফিগুলো বানাতে পারবে। লাটের মতোই বানাতে হবে, শুধু এসপ্রেসোর মধ্যে ওই সিরাপটা দিয়ে দেবে। সিরাপ কি? হেজেলনাট যেমন একটা সিরাপ, ভ্যানিলা এরকম সিরাপ। তখন নামটা চেঞ্জ হয়ে যাবে ফ্লেভার লাটে অথবা হেজেলনাট লাটে অথবা ভ্যানিলা লাটে।
এইভাবে মূলত ফ্লেভারগুলো বানাতে হয়। আচ্ছা, মকাটা আরেকবার রিপিট করছি, মকা কি? চকলেট বেস কফি, এসপ্রেসো, চকলেট আর দুধ এবং দুধের ফোম। ফোমটা কিসের মতো? লাটের মতো হবে আর কি। এরপর আবার হোয়াইট মোকা আছে। হোয়াইট মোকা কি? মকা মানে ডার্ক চকলেট আর হোয়াইট মোকা মানে হোয়াইট চকলেট। দুইটা চকলেট আমাদের কাছে অলরেডি আছে। হোয়াইট চকলেটটা কি? মিল্ক চকলেট, একটু সুইট বেশি, আর ডার্ক চকলেট কি? একটু বিটারনেস। এই মকার পিছনে একটা কাহিনী কি, মকা কিন্তু কফির নাম আগে ছিল না। মখা নামে একটা দেশের ইয়েমেনের একটা বন্দরের নাম, একটা জায়গার নাম কিংবা একটা সিটির নাম ছিল মকা। ওইখানে মানুষেরা এরকম চকলেট দিয়ে কফি খেত। এরপর থেকে মানুষ এই মেনুতে অ্যাড করেছে মকা নামে, তখনই হয়ে গেছে মকা। মোট কথা এই যে কফিগুলো বললাম 8 থেকে 10টা কফি, এগুলো খুবই কমন এবং প্রত্যেকটা দেশের ক্যাফের মেনুতে এই কফিগুলো থাকবেই। এরপর ফাইনালি আরেকটা কফি থাকবে স্প্যানিশ লাটে। বিশেষ করে সৌদি আরবে এটা এত বেশি জনপ্রিয়, ওরা যারা যারা ফিমেল কাস্টমার আছেন বিশেষ করে, তারা একটু এই সুইট টাইপের কফি খায়। স্প্যানিশ লাটে কি? এটা হচ্ছে কনডেন্স দুধ দিয়ে বানাতে হয়। আমরা সবসময় চা খেয়েছি কনডেন্স দুধ দিয়ে, কিন্তু এখন কফিটা হচ্ছে কনডেন্স দুধ দিয়ে বানাতে হয়, আর নাম হয়ে যায় স্প্যানিশ লাটে। কি করব? এসপ্রেসো নিব, আর হচ্ছে কনডেন্স দুধটা ভালো করে মিক্স করে নিব, মিল্ক স্টিম করব কিসের মতো? লাটের মতো, ফোমটা লাটের মতো। এইভাবে অনেকগুলা আমরা মিল্ক স্টিম পারবো, যদি লাটে আমরা বানাতে পারি, কফিগুলো আমরা বানাতে পারবো। একটা কফি শপের মেনুতে কিন্তু আপনাকে কোনো হেভি খাবার থাকে না, লাইট খাবার থাকে, লাইক স্যান্ডউইচ হতে পারে, ক্রোসান্ট হতে পারে, ব্যাগেল থাকতে পারে, হালকা লাইট বাইট হতে পারে। আর একটা ক্যাফে মেনুতে থাকবে ডেজার্ট টাইপের, যেমন ব্রাউনিস, চিজ কেক, তারপর কুকিজ, এগুলো ক্যাফেতে থাকবে। এবং বেভারেজের সেকশনটা অনেক বেশি থাকবে ক্যাফেতে আর কি। হট কফি, কোল্ড কফি, আইস টি থাকতে পারে, তারপর আইস ব্লেন্ডেড কফি থাকে, ফ্রাপেজ গুলো যেগুলো বিশেষ করে স্টারবাকসে থাকে, তারপর মকটেল থাকতে পারে। মকটেলটা অপশনাল, তবে সব ক্যাফেতে থাকবে এরকম কিছু না। মোহিতো থাকতে পারে, মানে যেটাকে আমরা মজিতো বলি, এবং মিল্কশেকও থাকতে পারে, তবে ভারী কোনো খাবার থাকবে না। এবং একজন বারিস্তাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, কাস্টমারকে ডিলিং করার জন্য আপনাকে ক্যাপাবল হতে হবে এবং সফট হ্যান্ডেলে ডিসকাস করতে হবে। এবং একজন বারিস্তাকে মেইনলি মাল্টি ট্যালেন্টেড হতে হয়। লাইক একটা কাস্টমার আসলো, আপনি একটা কফি বানাচ্ছেন, কফিও বানানো শেষ করতে হবে এবং কাস্টমারকেও ডিল করতে হবে যেন সে বিরক্ত বোধ না করে। একটা কাস্টমার যখন একটা ক্যাফেতে থাকবে, তার সময়টা যেন উপভোগ্য হয়, এই ফিলিংটা, এই জিনিসটা আমাদের বারিস্তাকে মেক শিওর করতে হবে। আর যেমন বিশেষ করে ইন্টারভিউতে এগুলোই ফেস করতে হয়। এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মিল্ক স্টিম কতটুকু হিট করতে হয়, তাহলে আপনি বলবেন 60 থেকে ম্যাক্সিমাম 72 ডিগ্রি টেম্পারেচারে দুধটাকে গরম করতে হয়। এরপর আপনাকে ক্যাফেতে জিজ্ঞেস করবে যে কফি বিন কয় প্রকার, আপনি বলবেন 4 প্রকার, অ্যারাবিকা, রোবাস্তা, লাইবেরিকা, এক্সেলসা। মোস্ট কফি বিন আমরা ইউজ করি হচ্ছে অ্যারাবিকা। আমরা শুধু না, পৃথিবীর 70% দেশ এই অ্যারাবিকা কফি বিনটা ইউজ করে, আর যারা আছে রোবাস্তা, লাইবেরিকা খুবই অল্প সংখ্যক। তারপর ইন্টারভিউতে এইসব জিজ্ঞেস করতে পারে যে সবচেয়ে কফি বিন কারা উৎপাদন করে, আপনি বলবেন ব্রাজিল। এবার বলতে পারে যে সবচেয়ে কফি খায় কোন দেশের মানুষ, তখন আপনারা বলবেন ফিনল্যান্ড। এটা 2022 সালের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ফিনল্যান্ড হচ্ছে সর্বোচ্চ কনজিউমার যারা কফি খায় আর কি। এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সবচেয়ে বেশি কফি পারচেজ করে কোন দেশ, তখন বলবেন যে আমেরিকা সবচেয়ে বেশি কফি পান করে। এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে যে প্রতিদিন মানুষ কত কাপ কফি পান করে সারা পৃথিবীতে, আপনি বলবেন যে 2 থেকে 4 বিলিয়ন কাপ কফি পার ডে মানুষ কনজিউম করে। এবং বাণিজ্যিক দিক থেকে কফি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ট্রেডিং প্রোডাক্ট। সর্বপ্রথম তেল, দ্বিতীয় হচ্ছে কফি। তাহলে কফি কতটা জনপ্রিয়। বর্তমান বিশ্বে প্রতি বছর এই বারিস্তাকে নিয়ে টুর্নামেন্ট হয়, মানে ক্রিকেটের মতো, ফুটবলের মতো বারিস্তা চ্যাম্পিয়নশিপ হয়। সেক্ষেত্রে একজন বারিস্তা হয় বিশ্ব চ্যাম্পিয়ন, তাকে বলে ওয়ার্ল্ড বারিস্তা চ্যাম্পিয়ন। সে হতে পারলে তো আর তো কিছু লাগে না আর কি। এরপর প্রতি বছর লাতে আর্ট চ্যাম্পিয়নশিপ হয়। তারপর এই যে V60 বানালাম না, এই V60 নিয়ে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠান হয়, বিশেষ করে থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে। আপনাদের গুগল, ইউটিউব, ফেসবুকে সার্চ করলে এরকম অনেক বেশি বারিস্তাদের এই ভিডিওসগুলো দেখবেন। আর যারা মূলত ট্রেনিং এ আসে, তাদের কাজ হচ্ছে কফি যখন কোর্সের মধ্যে থাকবে তখন ফোকাসটা কফির মধ্যে দিবে এবং সুযোগ পেলে কফির ভিডিও দেখবে। গান বাজনা আপাতত একটু স্টপ করতে হবে। আর যদি একটু প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারে, তাহলে বারিস্তা জব পাওয়া খুবই ইজিলি। আর একটু জাস্ট নিজের আউটলুকিংটা, গ্রুমিংটা এবং একটু হাসি খুশি থাকলে যে কোনো বারিস্তা জব পাওয়া খুবই সহজলভ্য বলে আমি মনে করছি। সো আপনারা ফোকাস করতে থাকেন এবং একটু মন দিলে দেখা যায় যে বারিস্তা হওয়া খুব ইজি বলে বিশ্বাস করি। সো মোটামুটি আজকে এই টপিকসটা নিয়ে আর কি আলোচনা করলাম। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।